আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, এই তো ওয়ালাইকুম আসসালাম, এই আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ ভালো। আলহামদুলিল্লাহ ভালো আছি। ক্লাস কি ক্লাস আপনার কি প্র্যাকটিস আপনার করতেছেন? প্র্যাকটিস করতেছেন? আমার কথা ভালো লাগতেছে। এবার কথা ঠিক আসে? হ্যাঁ স্যার। ওই যে ফরহাদ রেজা ভাইয়ের মনে হয় দুইটা ডিভাইস মনে হয় কানেক্ট হয়েছে একসাথে সম্ভবত। আচ্ছা, যাই হোক। আহ ক্লাস ক্লাসে চলে যাই সরাসরি। গত ক্লাসে আপনাদের হয়তো ফ্রি লিঙ্ক ছিল, যার জন্য 40 মিনিটের মাথায় ক্লাসের মানে অটোমেটিকলি লিঙ্কটা হচ্ছে ডিক্লাইন হয়ে গেছিল। অলমোস্ট শেষের পর্যায়ে ছিল। স্কাই স্ক্যাপার মেথড জি এটা। স্যার। হ্যাঁ, জি স্যার, ওই যে একাই ডিসকানেক্ট হয়ে গেছিল। হ্যাঁ, ওই যে 40 মিনিটের ইয়ে ছিল তো, লিঙ্ক ছিল যার জন্য। সো যেহেতু শেষের দিকে ছিল, যার জন্য আপনাদের পরবর্তীতে আর লিঙ্ক দেওয়া হয় নাই। হ্যাঁ, এখন যদি একটু স্ট্র্যাটেজি নিয়ে কথা বলি, সেক্ষেত্রে একটা ওয়েবসাইটের ডোমেইন ইমপ্রুভ বা ডোমেইন অথরিটি ইমপ্রুভিং করতে হইলে আপনাদের ব্যাকলিঙ্ক কোয়ালিটিফুল নিতে হবে, সোজা হিসাব। এখন ফ্রি নিতে গিয়ে অনেক সময় স্প্যাম ব্যাকলিঙ্ক আপনারা যদি নিয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের ডোমেইনেরও সমস্যা, যেই ওয়েবসাইট থেকে দিবে ওইটারও সমস্যা। সো আপনারা যখন ব্যাকলিঙ্ক করবেন, ওই সময়তে আপনারা ওয়েবসাইটের স্প্যাম স্কোরটা দেখে নেবেন। যেমন হচ্ছে ধরেন, স্প্যাম স্কোর চেকার লিখে সার্চ দিলে এইখানে দেখেন, প্রথমে যে ওয়েবসাইটটা পাবেন এই ওয়েবসাইটের মধ্যে যান, যাওয়ার পরে একটা ওয়েবসাইট ধরেন, এই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করেন। আই এম নট রোবট, চেক। এই যে দেখেন, নিচের দিকে দেখেন যে স্প্যাম স্কোর 1%। ঠিক আছে, এটা 5% পর্যন্ত আপনারা রাখেন, 5-এর বেশি গেলে বা 10 পর্যন্তও নিতে পারেন, বাট ওয়েবসাইটের ধরন বা কোয়ালিটির উপর বেস করে আপনারা নেবেন। সো সো এইটা মানে যতটুকু কম থাকবে, যত কম থাকবে তত ভালো। হ্যাঁ, সো এটা আপনার চাইলে চেক করে নিতে পারেন যখন আপনার ফ্রি ব্যাকলিংক নেবেন। পেইডেও দেখেন, সমস্যা নাই, কারণ এটা চেক দেওয়া ভালো। হুম। আর পেজ অথরিটি, তারপর ডোমেইন অথরিটি, ট্রাফিক কেমন, এগুলান সবকিছু চেক দিয়ে গত ক্লাসে তো আলোচনা করা হয়েছে, ওরকম ভাবে আপনারা করবেন। আর যখন আপনারা কিছু গেস্ট পোস্টিং নিয়ে কাজ করবেন বা গেস্ট পোস্ট করবেন, অথবা কিছু পেইড ব্যাকলিংক নেবেন, বা যখন আপনাদের ওয়েবসাইটে মানে ট্রাফিক আস্তে আস্তে বাড়বে, অর্গানিক ট্রাফিক বাড়বে, ওই সময়তে আপনারা ন্যাচারাল ব্যাকলিংক পাবেন। সো ন্যাচারাল ব্যাকলিংক যখন আস্তে আস্তে পাওয়া ধরবে আপনার কোনো একটা ওয়েবসাইট, তখন অটোমেটিকলি আস্তে আস্তে দেখবেন যে ওয়েবসাইটের অথরিটি বেড়ে যাবে। সো এরকম ভাবে হচ্ছে আপনাদের ডোমেইন অথরিটি বাড়াইতে হবে। প্রথম অবস্থায় কোনো ওয়েবসাইটের ডোমেইন অথরিটি বেশি থাকে না। কিছু কিছু ক্ষেত্রে আপনারা পাবেন যে এক্সপায়ার্ড ডোমেইন যখন কিনবে, অনেকেই আছে যে এক্সপায়ার্ড ডোমেইন নিয়ে কাজ করে। ঠিক আছে, কোনো কারণবশত রুট ডোমেইন যদি পেনাল্টি খায় বা আর্কাইভের মধ্যে থাকে, সেই ক্ষেত্রে ওইখান থেকে রিসার্চ করে প্যাম স্কোর থেকে শুরু করে অথরিটি আরো আনুষঙ্গিক অনেক কিছু চেক করে দেন, যদি মনে চায় যে হ্যাঁ এটা পারচেস করব বা করবে, সেই ক্ষেত্রে ওইটা নিয়ে কাজ করা যাইতে পারে, বাট একটু রিস্ক থেকেই যায়। কিন্তু এখানে আবার একটা বেনিফিট কি, অথরিটি বেশি পায়, এটাই বেনিফিট। কারণ অথরিটেটিভ ওয়েবসাইট বা অথরিটেটিভ ডোমেইন এটা হচ্ছে ইফেক্টেবল ফর র্যাঙ্কিং। ঠিক আছে, সো এইটুকু ছিল গত ক্লাসের আর কি। এখন আজকে চলেন হচ্ছে লোকাল এসইওতে যাব। হ্যাঁ, হুম। আজকে আপনাদের নতুন পার্ট, সেটা হচ্ছে লোকাল এসইও। লোকাল এসইওটা কি? সেটা হচ্ছে ধরেন অনেক সময় সার্চ করেন না, যে ধরেন কি লিখে সার্চ করেন, যে রেস্টুরেন্ট নিয়ার মি বা সেলুন নিয়ার মি, নিয়ার মি টাইপের, বা অথবা ধরেন যে এখানে ওই যে আমরা প্রথমের দিকে সার্চ করে দেখছিলাম যে হচ্ছে এসইও এক্সপার্ট ইন ঢাকা। সার্চ করার পরে পরে হচ্ছে যে প্রথমে যেই বিজনেসগুলো আসছে না, এগুলো নিয়ে মূলত হচ্ছে লোকাল এসইওর একটা পার্ট। ঠিক আছে,
এখানে মোর বিজনেসে ক্লিক করলে এখানে আরো অনেক বেশি, আরো অনেক বিজনেস আছে। সো আমি এখানে লিখছি কি যে এসইও এক্সপার্ট ইন ঢাকা, তার মানে ঢাকার মধ্যে যারা এখানে এসইও নিয়ে কাজ করে তাদের বিজনেস পোর্টফোলিও, কি বলে, জিএমবি গুলো দেখাচ্ছে। ঠিক আছে, এটাকে বলে হচ্ছে আগে ছিল হচ্ছে জিএমবি, গুগল মাই বিজনেস, এখন এটা নাম পরিবর্তন হয়ে হয়েছে হচ্ছে জিবিপি। অনেকেই এখনো জিএনবি বলতে পারে, বাট আপনার বুঝে নিতে হবে যে এটাই বোঝাচ্ছে। ঠিক আছে, গুগল মাই বিজনেস আর হচ্ছে গুগল বিজনেস প্রোফাইল। ঠিক আছে, সো এইখানে যদি আপনারা আপনাদের বিজনেস বা ক্লায়েন্ট যদি পান যে তাদের বিজনেস এইখানে লিস্ট করাবে, সেই ক্ষেত্রে আপনাদের এটা ক্রিয়েট করে দিতে হবে। এটার আন্ডারে কি কি থাকে, এইটার আন্ডারে থাকে হচ্ছে ওয়েবসাইট, ডিরেকশন, তারপর ফোন নাম্বার। ওই যে এখানে যেটা আছে আর কি, আমরা একটু মডিউলে দেখি, এখানে ন্যাপ বলে আর কি, নেম, অ্যাড্রেস, ফোন নাম্বার। সো আমরা লোকালিটির জন্য জিবিপি ক্রিয়েট করা দেখি। জিবিপি নিয়ে কারো কোশ্চেন আছে কিনা, বা এটা মানে যতটুকু বললাম এই রিলেটেড আর কোনো কোশ্চেন আছে কিনা? জিএমবি হচ্ছে বা জিবিপি হচ্ছে লোকাল বিজনেসকে র্যাঙ্ক করানোর সিম্পল হিসাব। আপনার একটা লোকাল বিজনেস আছে, ওইটার আন্ডারে আপনি অনেক সময় যে লোকেশন চান না, যে কোথায় যাবেন, ধরেন যে উম, দেখি আমাদের আছে নাকি, কোনটা যেন, ABCLIT, ABCLIT তে জিএমবি ক্রিয়েট নাই না? এই যে এখানে দেখেন, এটা ডান দিকে খেয়াল করেন, এখানে যে এই যে ডিরেকশন আছে, ডিরেকশনে যদি আমি ক্লিক করি, একদম লোকেশন, আমার লোকেশনটা যদি সেট করে দিই, তাহলে তার লোকেশনে যাইতে হলে, এই আইডিতে যাইতে হলে কোথায় কোথায় যাইতে হবে এই লোকেশনের মধ্যে শো করবে। হ্যাঁ, সো এই হচ্ছে ব্যাপার। সো এটা ক্রিয়েট করতে হলে আমাদের লাগবে কি, লাগবে হচ্ছে, এখানে লাগবে হচ্ছে নেম, তারপর লাগবে হচ্ছে অ্যাড্রেস, তারপর লাগবে হচ্ছে ফোন নাম্বার। ঠিক আছে, এই তিনটা জিনিস লাগবে। ভাই আনমিউট আছে কার, একটু মিউট করেন। মিউট করে দিছি। এখন ধরেন আপনার কোনো একটা ক্লায়েন্ট আপনাকে কাজ দিল, সেক্ষেত্রে বিজনেস কি নাম দিবে? বিজনেসের অনেক রকমের নাম আছে। কেউ কেউ ব্র্যান্ড নিয়ে কাজ করে, ধরেন বাটা। এখানে দেখেন তার একটা জিএমবি আছে, কিন্তু জিবিপি আর কি। সে রিভিউ পাইছে একটা, তার লোকেশন এত, আর তারপরে হচ্ছে তার বিজনেসের নাম বাটা, এটা হচ্ছে আমি যে জায়গায় থাকি এই আশেপাশের ব্রাঞ্চ, যেহেতু নিয়ারমি দিছি, নিয়ারমি মানে আশেপাশে কালেক্ট করে। ঠিক আছে, আমার এখানে আইপি দেখেন কই ধরা আছে, আইপি হচ্ছে আমার ইউনিয়ন ধরছে আর কি, ইউনিয়ন। সো আমি যদি ঢাকাতে থাকতাম ঢাকার আইপি ধরতো, কারণ ঢাকার আইপি যদি ধরতো, ঢাকার মধ্যে তো এরিয়া আছে, লোকাল এরিয়া আছে। এখন ধরেন আমি থাকি উত্তরাতে, তখন এটা ধরবে কোথায়, উত্তরা। এখন আমি যখন এইখানে উত্তরা থাকা অবস্থায় যদি বলতাম যে ঢাকা নিয়ে বাটা নিয়ার মি, তাহলে উত্তরার আশেপাশে যে সব এই বাটার শোরুম আছে ওগুলো দেখাইতো কিন্তু। সো এরকম ভাবে কাজ করে হচ্ছে কি, লোকাল টার্মস গুলো আর কি। এগুলো কিন্তু কিওয়ার্ড, আর এই কিওয়ার্ড গুলো হচ্ছে লোকাল কিওয়ার্ড। ঠিক আছে, আপনাদের যে কিওয়ার্ড রিসার্চ করা শিখাইছে না, এগুলো হচ্ছে লোকাল কিওয়ার্ড। এবার ধরেন আমরা বিজনেসের নাম দিই, আমি ধরেন যে আমার বিজনেস, আমার ধরেন একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আছে। ঠিক আছে, এবার হচ্ছে অ্যাড্রেস কোথায়, উত্তরা, ঢাকা আপাতত লিখতেছি, এখানে পোস্টাল কোড সহ, এটার উত্তরার পোস্টাল কোড হচ্ছে
1230। ফোন নাম্বার একটা দেই, এটা একটা ফোন নাম্বার। ঠিক আছে, আমাদের বিজনেস ক্রিয়েট করতে হলে এই কয়টা জিনিস লাগবে। তো এবার চলেন, উম, আমরা অ্যাকাউন্ট খুলতে হলে এখানে লিখবেন যে হচ্ছে গুগল মাই বিজনেস। লেখার পরে ইন্টারে ক্লিক করার পরে প্রথমে দেখেন একটা ওয়েবসাইট আসবে এখানে, এটা। সো এখানে ক্লিক করেন। ক্লিক করার পরে এবার এইখানে নিচে দেখেন লেখা আছে ক্রিয়েট ইওর প্রোফাইল। ক্রিয়েট ইওর প্রোফাইল এখানে আসার পরে উম, এইখানে দিতে হবে হচ্ছে বিজনেসের নাম। বিজনেসের নাম এটা আমরা দিলাম। ক্যাটাগরি কোন ক্যাটাগরির মধ্যে পড়ে ওই ক্যাটাগরিটা দু একটা লিখলে এখানে আপনাদের সাজেস্ট সাজেস্ট করবে আর কি। যেমন হচ্ছে এটা ধরেন কি আসতে পারে, ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এরকম জাতীয় কিছু একটা দেন। ঠিক আছে, ধরেন ক্যাটাগরি দিলাম ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। তারপরে হচ্ছে আপনারা যেই প্রোডাক্ট বা যেই বিজনেস বা যেই নাম দিয়ে ইয়ে করবেন বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এখানে বিজনেসের ক্যাটাগরি দিবেন। ঠিক আছে, এখানে অনেক ক্যাটাগরি আছে, দিবেন। তারপরে হচ্ছে নেক্সট দেন। নেক্সট দেওয়ার পরে যদি একদম লাইভ ইয়ে থাকে, কি বলে, স্টোর থাকে, যেন এখানে হচ্ছে দুইটা অপশন। একটা হচ্ছে সরাসরি গিয়ে আপনার স্টোর যদি কেউ ভিজিট করতে চায় তাহলে ইয়েস দিবেন, আর যদি মনে করেন না অনলাইন তাহলে নো দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট দেন। এইবার হচ্ছে সিলেক্ট এরিয়া, কোন এরিয়াতে আপনি কাজ করবেন। সো এখানে এরিয়া আপনি দিতে পারেন, চাইলে এখানে এখন দিতে পারেন, নয়তো বা পরবর্তীতেও দিতে পারবেন, সমস্যা নাই। এইবার হচ্ছে ওই লোকেশনটা আসতেছে, বাংলাদেশ। দেওয়ার পরে হচ্ছে নেক্সট। নেক্সট করার পরে এখানে ফোন নাম্বার দেন, 01784 91 61। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এটা কিন্তু ভেরিফিকেশন করতে হইলে আপনার ঝামেলা হবে। ঝামেলা কি? যদি এই যে এইখানে আমরা এগুলান দেখলাম না, কই, এই যে এখানে এই যে ইমেজ দিছে, যদি আমরা ইমেজের মধ্যে ক্লিক করি, এই দেখেন এই ছবি দিছে কিন্তু। এখানে আপনার বিজনেস ভেরিফিকেশন করতে হলে লোকেশন, তারপরে ইমেজ, তারপর ভিডিও রেকর্ড করে আপনার সবকিছু দিতে হয়। হ্যাঁ, এই দেখেন উপরে লেখা আছে বাটা। ঠিক আছে, এটা যে আসলে রিয়েল এরিয়া, এটা গুগলকে বুঝাইতে হবে। মাশাআল্লাহ। ক্যাপ্রিন, আমাকে একটু হেল্প কর, দুইটা হচ্ছে চেয়ার নিয়ে একটু বাইরেতে, দুইটা চেয়ার। হুম, আমার আমার কারেন্ট আরেকটা নিয়ে কারেন্ট চলে গেছে, ফোনের একটু হটস্পটটা কানেক্ট করলাম, এখন নেট যে কেমন পাবে এটা হচ্ছে কথা। সবাই একটু ওয়েট করেন।
আ- আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা দেখেন, একটু নেট সমস্যা হইতেও পারে যেহেতু হটস্পট এখন অন করছি। জি স্যার, কথা শোনা যাচ্ছে সুন্দরভাবে। আচ্ছা, এইখানে আসার পরে আপনাদের কন্ট্যাক্ট ফোন নাম্বার ওইটাই দিই, 01784, দেওয়ার পরে নেক্সট। এইবার হচ্ছে আপনার ওই যে যে পোস্টাল কোড, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এগুলান সব আপনারা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আপাতত অত দিচ্ছি না, হচ্ছে আমি আপাতত এভাবে দিচ্ছি। শুনতে অসুবিধা হইতে পারে, আপনারা একটু যখন শুনতে পাবেন না বা বুঝতে পারবেন না একটু নক দিয়েন। হুম। এবার একটা কোড যাবে নাম্বারে, কোড দিয়ে আপাতত ভেরিফাই দেখি নেয় কিনা। আর এরপরেও আপনাদের এখানে দেখেন সাবমিটে মানে বিজনেস ভিডিও, আপনার যে এরিয়া বা যে লোকেশন, ওই লোকেশনের ভিডিও করে, ধরেন আপনার বিজনেস আছে কোনো একটা এজেন্সি, আমি যে নাম দিছি এজেন্সি, তো এজেন্সির তো অফিস থাকতে হবে। সো অফিসের ভিডিও করে এখানে সাবমিট করলে ওরা একটা নির্দিষ্ট ডেট দেয় যে এত মিনিট বা এত ঘন্টা বা এত দিন। সো এটার পরে অ্যাপ্রুভ করে দেয়। সো আমি আপাতত দেখি কোড আসে কিনা। আহারে, আর 10 মিনিট আছে, এটা তো ফ্রি লিঙ্ক দেখতেছি। নাম্বার ঠিক আছে, 91 হুম। কত? ভেরিফাই। এখানে চাইলে আপনারা এই ক্যাটাগরি আরো কিছু দিতে পারেন, ঠিক আছে। আপাতত এখানে স্কিপ। তারপরে এখান থেকে আপনাদের অফিস, যদি এটা অফিস হয়, তাইলে কি কি বারে এখানে অফিস খোলা থাকবে। যেমন ধরেন আমি যদি এটা অন করে দেই, তাহলে কয়টা থেকে কয়টা পর্যন্ত এটাও এই পাশে শো হয়ে যাবে। হ্যাঁ, যেমন আপনি ওপেন কয়টা থেকে ক্লোজ কয়টা থেকে এরকম ভাবে দিয়ে দিবেন। আর যদি এরকম দেন তাহলে 24 ঘন্টায় খোলা এরকম কিছু থাকবে। সো চাইলে এগুলো অন করে দিতে পারেন আপনার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী, ঠিক আছে। যদি বলে যে আমার অফিস এত থেকে এতক্ষণ পর্যন্ত, এখানে ইয়ে দিতে হবে, টাইম অবশ্যই দিতে হবে। টাইম দিতে লাগলে এইভাবে দিবেন, আমি একটা দেখাই দিচ্ছি। যেমন যদি 24 ঘন্টা দেন তাহলে 24 ঘন্টাই ওপেন থাকবে। আর যদি মনে করেন যে না, এই দিন আমার হচ্ছে সকাল সকাল হচ্ছে 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, ধরেন বিকাল 5টা পর্যন্ত, তাহলে এরকম ভাবে দিবেন, ঠিক আছে। দেখি, এবার হচ্ছে নেক্সট। নেক্সট হওয়ার পরে এখানে 750 ক্যারেক্টারের একটা ডেসক্রিপশন দিতে হবে। তো বলবেন, ডেসক্রিপশন একটা আমি নেই আপাতত।
কিবোর্ডের, ল্যাপটপের কিবোর্ডে আমি টাইপিং করতে পারতেছি না। কারণ এইখান থেকে আমি এটা কপি করলাম, কপি করার পরে এখানে আমি পেস্ট করে দিলাম। দেওয়ার পরে 750-এ একটু বেশি দিছিল। ঠিক আছে, দেওয়ার পরে নেক্সট। এইখান থেকে আপনাদের ইমেজ দিতে হবে। সিলেক্ট ইমেজ, ইমেজ কই, ইমেজ একটা দিই আপাতত, ধরেন এটা দিলাম। ইন্টারনেট কানেকশন স্লো বলতেছে। গ্রাম অঞ্চলে এই একটা সমস্যা কারেন্টের। সময় আছে 10 মিনিট, একটা ইমেজ আপলোড হইতে যদি এতক্ষণ লাগে। রিফ্রেশ দিই, ইমেজ পরে। রিফ্রেশও তো হয় না, আমার এমবি শেষ হয়ে গেল নাকি আবার? আচ্ছা, যদি একটু চেক দিই। নিচে 12 জিবি। ও, আচ্ছা, এটার পরে স্কিপ করেন। স্কিপ করলে, এটা আর একবার স্কিপ করেন। এইবার যদি আপনি কন্টিনিউ করেন, তাহলে আপনার এই প্রোফাইলটা এখানে শো হবে। ঠিক আছে, এখান থেকে শো হবে। সো এইটা একটু দেখেন, এই ড্যাশবোর্ডটা একটু দেখাই দিই। সেটা হচ্ছে আপনার চাইলে এখান থেকে আহ, এটাতে যদি ক্লিক করেন, তাইলে আপনি যে প্রোফাইলটা সাজাইলেন ওইটা এডিট করতে পারবেন। এখান থেকে দেখেন বিজনেস নাম, বিজনেস ক্যাটাগরি, ডেসক্রিপশন, তারপরে হচ্ছে ওপেনিং ডেট যেটা আর কি, কন্টাক্ট ইনফরমেশন, চ্যাট, ওয়েবসাইট অ্যাড করতে পারবেন, সোশ্যাল, বিজনেস লোকেশন। ঠিক আছে, এখান থেকে সব কিছুই আপনারা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, সো এটা গেল হচ্ছে এখানকার এডিট প্রোফাইল। আর রিভিউ, কেউ যদি রিভিউ দেয়
কেউ যদি আপনার প্রোফাইলে রিভিউ দেয় সেক্ষেত্রে আপনি এই রিভিউ দেখতে পাবেন, সাথে হচ্ছে রিভিউয়ের রিপ্লে টিপ্লে এগুলান দিতে পারবেন। আর ফটোস, ওই যে যে ফটো আপলোড করলাম, চাইলে যদি চান যে আরও ফটো আপলোড করবেন তাইলে এখানে অ্যাড কভার ফটো, লোগো ফটো এগুলান হচ্ছে আপনারা অ্যাড করতে পারবেন। তারপরে পোস্ট, এখানে পোস্ট করতে পারবেন, পারফরমেন্স চেক করতে পারবেন। পোস্ট বলতে ধরেন আপনি কোনো কিছু লিখবেন আর কি, যেমন এখানে অ্যাড পোস্টের মধ্যে ক্লিক করলে ইমেজ দিতে পারবেন, ডেসক্রিপশন দিতে পারবেন। এই যে অ্যাড পোস্টে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ডেসক্রিপশন আর এখানে ইমেজ, ঠিক আছে। যদি চান যে পরে শিডিউল করে পোস্ট করবেন, এটা অন করে দিয়ে কয়টার সময় পোস্ট হবে ডেট আর টাইম দিয়ে দিলেই ওই সময়ে গিয়ে পোস্ট হয়ে যাবে। তারপরে এখান থেকে পারফরমেন্স, যেহেতু এখন কোনো পারফরমেন্স নাই কারণ আমরা ক্রিয়েটই করলাম মাত্র, সেক্ষেত্রে পারফরমেন্স এখানে জিরো বা সব কিছু জিরো বা কিছু দেখতে পাবেন না। হ্যাঁ, কয়টা ক্লিক আসছে, কয়টা কল বুকিং করছে কিনা, ওয়েবসাইট ক্লিক, এখান থেকে সব দেখতে পাবেন। আর এটা প্রোডাক্ট, প্রোডাক্ট তো নাই, এটা মার্চেন্ট সেন্টারের সাথে কানেক্ট করতে হয়। তারপরে যে সার্ভিস যদি এডিট করতে চান তাহলে সার্ভিসের চলে যাবে, যে এই এডিটের মধ্যে যেটা পাইছিলেন এটা আলাদাভাবে দেওয়া আছে, সার্ভিস যদি এডিট করতে চান এখান থেকে এডিট করতে পারবেন। তারপরে যে প্রোফাইলটা, এভাবে প্রোফাইল দেখতে পাবেন। ওভারঅল এই হচ্ছে মানে এই প্রোফাইল ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ঠিক আছে। সো এইটা হচ্ছে বিজনেস, লোকাল বিজনেস আর কি, বা বিজনেস জিবিপি, গুগল মাই বিজনেস প্রোফাইল। হ্যাঁ, গুগল বিজনেস প্রোফাইল। সো এইটা ক্রিয়েট, যদি কখনো কাজ পান তাইলে এরকম ভাবে ক্রিয়েট করতে হয়। হ্যাঁ, এইখানে দেখেন, আহ, যদি এইখানে একটা নির্দিষ্ট সময় পর কিন্তু না, যে এটা ধরেন আমি দিই নেই, কি বলে, ভেরিফাই করছি ফোন নাম্বার দিয়ে। যখন একটা মানে ওই লাইভ বিজনেস হবে সেক্ষেত্রে কিন্তু ফোন নাম্বার দিয়ে ভেরিফাই মানে হওয়ার পরেও, তাহলে ওই যে লোকেশন